আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখবেন আমি কিভাবে আমার তরমুজের চারাগুলো রেডি করছি, বীজ থেকে চারা করছি এবং কিভাবে জমিতে রোপণ করে কি কি ব্যবহার করছি। তো প্রথম দিন আমি বীজগুলো হাতে পাওয়ার পর বীজগুলো হচ্ছে প্যাকেট থেকে কাইটা একটা বাড়িতে নিছি। তো বাড়িতে হচ্ছে ফাইনাল না, কারণ এই বাড়িতে হচ্ছে আমি মূলত বীজগুলো কাইটে রাখছি। ওখান থেকে একটা আপনার ওই বাঁশের চাল নিতে নিছি, কারণ বাঁশের চাল নেওয়ার কারণ হচ্ছে আমি যদি এই প্লাস্টিক বাড়িতে রোদে দিতাম তাহলে কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যেত হিটে। যার কারণে প্লাস্টিকের বাসায় একটা চাল নিতে নিছি। এখন এটা রোদে দিলে হচ্ছে আপনার হিটে নষ্ট হবে না। তো আমি এই বীজগুলো নিয়ে আমি 1 ঘন্টার জন্য রোদে শুকাইতে দিছি। 1 ঘন্টার জন্য রোদে শুকায় মূলত এগুলারে গরম করছি। এরপর ওই দিক দিয়ে রোদে শুকাইতে দেওয়া হচ্ছে বীজগুলো ভিজানোটা আমি দেখাই নাই। এদিকে হচ্ছে আমার ক্ষেতের কাজ করতেছি। তো আবহাওয়া খারাপ ছিল, যার কারণে একদিন কোবানোর পরে আবার মালচিং উঠাইছি, মালচিং দিয়ে আবার কোবাইছি, এভাবে দেওয়া হয়েছে। তো এখানে ক্রপ চার্জার মিশানো হইতেছে জৈব সারের সাথে। এখানে 40 কেজি জৈব সার, কাজে জৈব সারের সাথে ক্রপ চার্জার মিশে এভাবে জমিতে দেওয়া হয়েছে। এর আগে সার ব্যবহার করা হয়ে গেছে। তো এটা হচ্ছে শেষমেশ ক্রপ চার্জার বা টাইগোডার জমিতে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এখানে যে আসলে বীজগুলা পানিতে ভিজানো হয়েছে। বীজগুলা পানিতে ভিজানো 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে, 24 ঘন্টা না একটু কম সময় ভিজিয়ে রাখার পরে এগুলোর একটা সুতি টানার মধ্যে নিয়ে ভালো করে কসলায় সুতি টানার মধ্যে দিয়া এটা আপনার ডাইকা দেওয়া হইতেছে। এই যে বীজগুলা, তো এই বীজগুলো ডাইকে দেওয়া হচ্ছে আপনার ভালো করে সুতি টানার মধ্যে ভালো করে পেঁচায়। ওই টেনাটা সুতি কাপড়টা আর কি আমরা আঞ্চলিক ভাষায় টেনা বলি। ওই সুতি কাপড়টা ভালো করে পেঁচায়া তারপর হচ্ছে একটা কৌটার ভিতরে আমি রেখে দিছি। তো কৌটার ভিতরে রেখে দেওয়ার পর এখানে আপনার বীজ অঙ্কুরোদ্গম হয়েছে দেখে আমরা হচ্ছে এখানে ট্রে রেডি করছি। তো এই ট্রেগুলো রেডি করার পর কোকোপিট দেওয়ার পর ট্রেতে আপনার ট্রে দিয়ে হচ্ছে আমরা গর্তগুলো করতেছি বীজ দেওয়ার জন্য। একটা ট্রের উপর একটা ট্রে রেখে চাপ দিলে হচ্ছে সুন্দর গর্ত হয়ে যাইতেছে। তো এই যে দেখেন কত সুন্দর গর্ত হয়ে গেছে। তো এই গর্তের মধ্যে এখন প্রত্যেকটা গর্তের মধ্যে একটা একটা বীজ দিয়ে দিব। এখানে প্রায় আমরা 1000-এর উপরে চারা করবো। চারাগুলো দেখেন কি সুন্দর বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছে। তো প্রত্যেকটার মধ্যে দিয়া তারপর হচ্ছে আপনার আবার ডাইকা দিছিলাম। ডাইকা দেওয়ার ঠিক 10-15 দিন পরে হচ্ছে চারা মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি হয়ে গেছে। তখনও লাগানোর অবস্থা হয় নাই, লাগাইছি আর কিছুদিন পরে। তো লাগানোর ভিডিওটা আমার হারায় গেছে, এই হচ্ছে লাগানোর পরে ম্যানসার দিয়ে দিছিলাম।